আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমার গত 2 দিন আগের ভ্লগ। গত 2 দিন আগে আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর এখানে হচ্ছে হাজি ক্যাম্প, যেহেতু সে হজের উদ্দেশ্যে যাচ্ছেন তাই প্রথমে কিছু সময়ের জন্য তাদেরকে হাজি ক্যাম্পে আসতে হয়েছে। তো ঢাকার বাসা থেকে হাজি ক্যাম্পে চলে এসেছে। ওখান থেকেই কিছুটা সময় ভিডিও করে আমার সাথে শেয়ার করেছিলেন। যেহেতু আসলে আমরা তো যেতে পারছি না, অনেক আপুরাই জিজ্ঞেস করছিলেন যে আমি কেন যাচ্ছি না বা ভাইয়া কেন লন্ডন থেকে যায়নি। প্রথম কথা হলো আমি যেতে পারিনি কারণ হচ্ছে আমার বাচ্চারা ছোট। হজের উদ্দেশ্যে যাওয়ার জন্য 12 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তাদেরকে অ্যালাউ করে না। এবং এখন আমাদের ইউকেতে বাচ্চাদের স্কুল খোলা, 1 মাসের জন্য হয়তো যেতে হতো। তো 1 মাসের জন্য কোনো স্কুল থেকেই ছুটি দিত না, বা এই জন্য যাওয়া সম্ভব হয়নি আমার। দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ পরবর্তীতে যেন আবার আমি এবং আমার হাজব্যান্ড আবার যেতে পারি। তো যেহেতু আমার হাজব্যান্ডের সুযোগ হয়েছে এই বছর যাওয়ার, এই জন্য সে চলে গিয়েছে আমাদের এখানে রেখে। তো যাই হোক, যেহেতু প্রথমে বাংলাদেশে গিয়েছে, কয়েক আপু জিজ্ঞেস করেছিলেন ইউকে থেকে কেন যায়নি। এটা হচ্ছে প্রত্যেকটা দেশেরই এক একটা সিস্টেম আছে। ইউকে থেকে এখানে লটারির মাধ্যমে বা কোটার মাধ্যমে সম্ভবত জিনিসটা করে থাকে। এই জন্য আমি যেটা নিউজে দেখেছি, 50,000 এবার অ্যাপ্লাই করেছিল, মাত্র তাদের মধ্যে মাত্র 5 থেকে 6 হাজার সম্ভবত সিট তারা পেয়েছে হাজিরা। তো এই জন্য এখান থেকে যাওয়াটা একটু কঠিনই হচ্ছিল। এবং এখান থেকে যেতে খরচটাও খুব বেশি পড়ে যায়। বাংলাদেশ থেকে যেখানে 7 লাখ টাকার মতো খরচ পড়ে, সেখানে এখান থেকে বাংলাদেশি টাকায় 18-19 লাখ টাকা খরচ হবে, ডাবলেরও বেশি আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বাংলাদেশ থেকে সময় হয়েছে, সুযোগ হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ সে হজের উদ্দেশ্যে। আমি যখন ভিডিওটি আপলোড করব এবং যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন সে হজের উদ্দেশ্যে জেদ্দা থেকে মদিনায় চলে গিয়েছে। তারা প্রথমে মদিনায় যাবে, এখান থেকে যেদিন হজ শুরু হবে সম্ভবত ওই দিন তাদেরকে নিয়ে আসা হবে মক্কায়, বা একদিন আগে এজেন্সি যেভাবে আর কি নিয়ম করেছে। তো যাই হোক, এই তো অনেক লোকজন চলে এসেছিল, আমার হাজব্যান্ড দেখাচ্ছিলেন আমাকে। অনেক লোকজন এসেছে, আর তারা যাওয়ার আগে কয়েকটা হজ ফ্লাইট ছেড়েও গিয়েছে, ওখানেও কিছু লোকজন ছিলেন। মোটামুটি ফাঁকাই ছিল যখন আমার হাজব্যান্ড গিয়েছে তখন। আর খুব ভালো লাগছিল। আসলে সিস্টেমটা তো আর আমার জানা নেই। তো আমার হাজব্যান্ড বলছিলেন যেখানে হাজি ক্যাম্পটা করা হয় ওইখান থেকেই তাদের ইমিগ্রেশন পার করে সব চেকিং থেকে শুরু করে সব কিছু করে ওখান থেকেই হাজিদের আলাদা স্পেশাল যে ফ্লাইট থাকে, ফ্লাইটে ওঠানো হয়। তো এই তো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করে আমাকে দেখাচ্ছিলেন এবং আমাকে বলছিলেন। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যদি সময় হয় মক্কা মদিনাতে যখন যাবে হজ করার পরে ফাঁকে যেন কিছুটা সময় হলেও আমাকে ভিডিও করে একটু একটু পাঠায়। আসলে ওমরা করে এসেছি কিছুদিন আগে, এখনও যেন কেন মনে হচ্ছিল বারবার যে আমরা সবাই মিলে কবে আবার যেতে পারবো। আবার ওখানে যেতে ইচ্ছা করছে। কিছু কিছু লোক আগে ওখান থেকে ওমরা করে এসে বা হজ করে এসে বলতো যে আসতে ইচ্ছা করছিল না, মনে হয় প্রতি মাসেই একবার চলে যাই। আসলে তখন ওইরকম ফিলিংসটা বুঝতে পারতাম না, কিন্তু এখন একবার যখন গিয়ে ওমরা করে এসেছি, ওমরা করে আসার পরে এখন মনে হচ্ছে আসলেই সত্যি এরকম একটা ফিলিংস কাজ করে। আর কোথাও যাই না যাই বাংলাদেশে এবং কত জায়গাতেই গিয়েছি, প্রতিবারই মনে হয় একবার বাংলাদেশে চলে যাই, আবার সৌদি আরব থেকে আসার পরে বারবার মনে হচ্ছে ওখানে একবার চলে যাই। 2টা জায়গার জন্য আসলে একটা মায়ায় পড়ে গিয়েছি বা মায়া কাজ করে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে সব কিছু আমার হাজব্যান্ড দেখছিল, মনে হচ্ছিল যে আমিও তার সাথে সাথে ঘুরে ঘুরে দেখছিলাম। একসাথে যেতে পারলে তো কতই ভালো হতো। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। তার সুযোগ হয়েছে, আল্লাহ তাকে ডেকেছেন, হুকুম দিয়েছেন। আসলে মক্কা শরীফ বা কাবা শরীফে যাওয়ার জন্য আল্লাহর একটা হুকুম লাগে, আল্লাহর একটা ডাক লাগে, যেটা আসলে সবাই বলে।
তো যাই হোক, সেটা হয়তো তার জন্য এসেছে, এই জন্য সে গিয়েছে। সে যেন সহি সালামতে হজ করে ইনশাল্লাহ আবার আসতে পারে। তো এই জন্য আসলে আমার হাজব্যান্ডের বাংলাদেশ থেকে যাওয়া এবং আমাদের আসলে যাওয়া হয়নি, অনেক কারণের জন্যই। আসলে স্কুলটাই হচ্ছে মেইন সমস্যা এবং বাচ্চাদের বয়স। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সবার দোয়া থাকলে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ হুকুম দিলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আবার ওমরা করে আসব। এরপর যখন বড় হজ করার সুযোগ হবে আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা সবাই আবার হজ করতে যাব। তো এখানে এভাবে দেখে আমার আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। মনে হচ্ছিল যে আমি হজ করতে যাচ্ছি বা আমি অপেক্ষা করছি কখন গিয়ে প্লেনে উঠবো, এরকম একটা ভাব চলে এসেছে। অনেক লোকজন যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ এবার দেখলাম বাংলাদেশ থেকে প্রায় 1.5 লাখের মতো লোক গিয়েছে, যেখানে আমাদের ইউকে থেকে নিউজে দেখেছিলাম আমি 6,000-এর মতো লোক গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা একটা আসলে সুখবর। ভবিষ্যতে আমাদের বাংলাদেশ থেকে আরও লোক যেন যেতে পারে, সবার জন্য আসলে দোয়া থাকবে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো এই তো, পরবর্তীতে আমার হাজব্যান্ড ওখান থেকে যদি কোনো ভিডিও শেয়ার করে আমার সাথে, আমিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা হয়তো যারা সশরীরে উপস্থিত হতে পারিনি, কিন্তু দূর থেকে দেখে যেন কিছুটা হলেও ইবাদত করতে পারি। তো যাই হোক, এই তো, আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।